সভাও যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিছিল তো কয় বছর, অনুমতি দিয়ে সভা করলে তাও দুই একজন নেতা এসে মঞ্চ মাইক সরে দেখো কানের ভর্তি গরম করে দেবে। তাহলে তোরা কি আমাকে সারা দেবন মারবু? বাহাত উপরে দিছে, কথা কয় না রে, বাহাত কোন দিতেছে? কালাচলের বাপও দানে থাকবে তাহার বাধা, আর ওর মাথার চুল পাকে গেছে, উই এখনো বাহাত যে নিষেধ আলিম এটা বোঝেনি। তাহলে এই লোকগুলো যদি দেশ চলে, সেই দেশ ঠিক মতো চলবে। আমাকে যে দোষ দেয় হুজুররা তোমরা টেকা লাও, 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 এক্ষুনি ফতুয়া দিয়ে গেল। বাকি কথা ঠিক কিনা? এই বাংলাদেশের একটা মানুষ, তার নাম হলো ডক্টর ইউনুস। ওনার মতো লোক এই বাংলাদেশে যদি 10 বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ালো হয়নি, এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেওয়া হলো হয়নি। সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন। ওনার জীবনী আপনারা সার্চ দিয়ে দেখবেন যে ইউনুস সেন্টার নামে একটা সেন্টার আছে ওনার। ওনার বক্তৃতা 1 ঘন্টা বক্তৃতার দাম হলো 75 লাখ। 1 ঘন্টা বক্তৃতার দাম কত? 75 লাখ টাকা দেয়া উনি বিদেশে যা বক্তৃতা দিয়েছে। পুরো বিশ্ব বাংলাদেশ এতদিন খালি চিনি ছিল ইন্ডিয়া আর মার্কিন। মার্কিন ওরা আমেরিকা কই না, মার্কিন কই, মার্কিন কি ল্যাপের অর হয়? হ্যাঁ কথা কোন টাকা। বাংলাদেশ এইবারকে চিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। যত সরকার গেছে, যত ক্ষমতাবান লোক গেছে, বাংলা দিয়ে ইংরেজি লেখে নিয়ে তা বক্তৃতা দিতে ছড়ায়। আর এই মরদ বেটা চল আমেরিকা জাতিসংঘের নেতাদের সামনে ইংরেজিতে বক্তৃতা দিতেছে, ওরা 4 গিলাস পানি খাচ্ছে। সেই দিনই ওরই বিরুদ্ধে মামলা দেওয়া লুকিয়েছিল যাতে ওই দেশে আসতে না পারে। আল্লাহ কি করলো? কাল তুই টুস করে ফেলে দিবে, আজ কোনটি কথা কয় না। তাহলে ওনার বক্তৃতা 1 ঘন্টা 75 লাখ, আর আমরা 3 ঘন্টা বক্তৃতা করে মরিয়া যায় তালুয়া শুকিয়ে, তারপরে শেষে দা করতে হুজুর একের কালেকশন হয়নি, 20 টাকা দেবো, অতিথিক দাওয়াত দিয়েছেন আসবার পারেনি। ইনকা বক্তৃতা করলে আমাদের বৌচল ভাত পাবে। এই বক্তৃতার কারণ কি? এই মাহফিলের কারণ হলো যেখানে যারা শ্রোতা আসে আর স্কুল ভার্সিটি মাদ্রাসা পড়ার সুযোগ নেই। এই হুজুর 2 দিন এখানে এসে বসেন, আসেন 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 ভাই, আসেন আসেন এখানে এসে বসেন। এই চেয়ার দেন তোরা, এই চেয়ার আসেন আসেন, ময়না আসেন, হ্যাঁ আসেন, আপনি আসেন বসেন। ওটি বসলে হবে না, একবার মঞ্চে আসা লাগবে। কে আলিম মানুষ ওখানে বসবেন কে? আপনি জুম্মত গেলে সামনে থাকেন। এই বক্তৃতাতে মানুষ ভালো হবে না। কিন্তু আমাকে এগুলা বক্তৃতা কি ওই কাঠখড়ি চুলের দিছি, যখন লিবে যাবার লাগে তখন তুষ মারা লাগে। আমাকে বক্তাকে বক্তৃতা দিলে তুষ মারা। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশের 1 টাকা সুদ হারাম হবে না। আওয়াজ ধীরে হলো গা। আমরা কেন করি এই বক্তৃতা, এরই জবাব আগে দেওয়া হবে, তারপরে বক্তৃতা শুরু হবে। কত বল না? তাহলে যেগুলো কলেজও দেওয়ার পারলো না, আগেও বাংলা পড়েনি, আরবি পড়েনি, কোরআনও বাড়িতে পড়েনি, এখন ওই লোকগুলো বড় হয়ে গেছে, কি করবি? এই সবাত আছে, আমরা কোরআন হাদিসের পক্ষে বক্তৃতা দিয়ে কিছুটা হলেও ইমান একটু 2 ঘন্টার জন্য তাও নরম হয়। 3 বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল, তাতে পরিমণি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল। আমরা চাচ্ছি দেশে যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না, মসজিদেও ঠিক মতো কথা হয় না, এই মাহফিলগুলো আসলে 1 ঘন্টা 2 ঘন্টা যাই বক্তৃতা হোক, মানুষের কিছুটা অন্তর নরম হয়, আল্লাহর দিন বোঝে। সবাও যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিছিল তো কয় বছর, অনুমতি দিয়ে সভা করলে তাও 2 একজন নেতা এসে মঞ্চ মাইক সরে দেখো কানের ভর্তি গরম করে দেবে। তাহলে তোরা কি আমাকে সারা দেবন মারবু? আমাকে দিয়ে বিয়ে করে নেবো, জানাজা করে নেবো, কাপন কাটে নেবো, কুরবানি যাবো, তারাবি, ইমামতি, আজান, একামত, তারপর লিখে ধরান, বিয়ে পড়ান,
সব করে নিয়ে আবার সমাধানে বক্তৃতা করে খামো, সরকার তো বেতন দেয় না, এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে যা খাই। তারই বিরুদ্ধে যদি ফতুয়া দিস, কারা ফতুয়া দেয়? যারা বছরে 4টে সভা পায় না সেগুলো বক্তাগুলো ফতুয়া দেয়। বাড়ির শুয়ে আছে, মাগরিবের পরও তার শুয়ে আছে দাওয়াত দেওয়ার জন্য, বাড়ির চিনে নিবে। তুই মিল দিলু না আমার সাথে, তোকে আরো 20টা সভা দেন পাগল। আর ইব্রাহিম, কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাদিয়া নেওয়া সর্বোচ্চ হালাল খাদ্য। এমবিবিএস ডাক্তারি পাস করে ওরা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, রুগী দেখতে 4টা থেকে 8টা পর্যন্ত রাতের 30,000 টাকা, সারা মাসে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে। তারা কোয়ার্টার পাচ্ছে, পোস্ট পাস পাচ্ছে, মানুষ কল করে করে হাত পাও ধরে তাও চিকিৎসা পাচ্ছে না। ওরা আরবি শিখে, ওরা ডাক্তারি শিখে কত উন্নত মানের জীবনযাপন করতেছে। আর এদেশের হাফেজ আলিম, কওমি মাদ্রাসা বক্তারা সবচেয়ে নিম্নমানের রাস্তায় আমরা ঘুরতেছি, তারই উপর আবার চাপ দেয়। আমরা তো এমনি তল্লার মাস, দাও দেখলেই ফাটে দেয়। কত করে বলে দাও দেখলে যে মানুষ ফাটে যায়, এক লাঠি দেয় খাটিয়ে দেবে, এটার দরকার আছে? আমাকে তাও চাপ দিচ্ছে যাতে তোরা এই রাস্তার থেকে সরে যায়। ওই দুঃখে, মনের দুঃখে আমার এলাকাত বলেছি, তোরা বাঁচে থাকতে যত গালেন গালেছু, তোরকে বেটা বাঁচতে কেউ নেই জানাজা করার, টানিয়ে নিয়ে তো জানাজার দিস ভালো, কিন্তু আমাকে সুযোগ এসে গেছে জানাজার সময়। সারা জীবন গালেছু, খালি আল্লাহ আকবরকে মুখ লড়ামো, একটা দোয়া কম না। কচু কাটা করুক তো কব্বরের মধ্যে। এই হিংসার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফিক মার্কা বাদশা সরকার কায়েম হচ্ছে। এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। আর ফিলিস্তিনের জন্য কি স্লোগান, কি দোয়া দরুদ। আর তোর দেশের যে ফিলিস্তিনের উপর হলো আয়না ঘর, গুম খুম, ফাঁসি দিয়ে দেশ গোটা কারাগার বানালো, একটা মানুষ আউ করলো না। আমাকে হুজুর ফিলিস্তিনের মিছিল হচ্ছে, যাবেন না? ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির, আর তোর এটি কি হচ্ছে? আমাকে রটি বুঝছেন, তেঘর আমার গ্রাম, ওই গ্রামে একটা যুবক আত্মাতরে বাপক পিটিছে মানে লাকশিরে ফাটাছে। আমরা তখন গায়ের মানুষ তারিখ সুন্দর পাচ্ছি, পুরো বাড়ি হারাও করে ধর্ম, কিন্তু পাঁচির উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে। একবার সিমলা বাজার থেকে নামুট গেছে, নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে। ই তখন করছে, ভাই আহা বুড়ো মানুষ মারুচ্ছুগা, করছে মারবো না, নমস্কার তোমার, তোর কে হয় রে? করছে এটা আমার বাবা। আহা তুই বাবুক মারিস না রে, উই কোন মারে থুয়ে গেছে, কথা করে রে, উই মারে থুয়ে গেছে, ওটি আউ করছে হুজুর কথা বল না। আমাদের দেশের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ, আল্লি যদি দেশে তুই মারলু, এদের কাম বাঁধেনি যে ক্ষমতাত গেলে ওই মদিনার সনদ দিয়ে দেশ চলবি। মদিনার 3টে অক্ষর ঠিকই আছে, দ-55, মদিনা ঠিকই আছে। মদিনা কয় ক্ষমতাত গেছে, আর মুদি দিয়ে দাঁত চালাছে। ইসলামী এই বক্তৃতা আমাকে না করলে ইনশাল্লাহ দিন যাবি। এখনো 60 মণ সরষে আমার বাড়িতে আছে, বেচা খামো, ভিক্ষা করে আমরা খাই না। মানুষ পাগল হয়ে গেছে সভা করে নেওয়ার জন্য। ডাক্তার আর কয় টাকা কামাই করে না, টাকা চালে লাখ লাখ টাকা আমাকে দেয়। চাই না, আমি চাই না আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি 22,000 আছে, কেউ নাই। এই দাও আমার এই ভাই, আর নাম্বারে লাস্টে 20-30 বছরের ভাইয়ের সাথে সম্পর্ক। ওই ভাই গোটি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে, কেন উঠে বসে থাকবি কে? আমাকে দেশের রাজনীতির ধরন এগুলো নয়, যে নেতার নাম দিবি উনি একলা এটি বসে থেকে থাকবি, ওর আগের নেতা যদি ওটি বসে থাকে উনি চোখ মুখে মেলে তাকাবে না। আমরা তা নয়, এদেশে আমরা রোহিঙ্গা হয়ে আসিনি, এদেশে আমরা ইমানদার, এখানে জন্মেছি, বাংলাদেশে জন্মেছি। এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা, আর আমি পাকিস্তান আমলে জন্মেছি, সেই বড়।
23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি, মহিমাগঞ্জের কুশের ঢিমের গোড় খেলেছি, টেবুলের পানি খেলেছি, তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এত দাম হবে? হাত দিয়ে লেখে চলে আমার বুড়ি বইয়ের চাকরি হলো। এই বক্তৃতা করে খাওয়া লাগে কারা? এই বক্তৃতা করে খাওয়া লাগে। 20,000 টাকা আমার ভাতা বানোনি, মোটটা বেটা কামেল পাশে মেবার চাকরি পাচ্ছে। 3 বেটা যদি চাকরি পালে হয়নি, কমপক্ষে 3,500 লাখ টাকা মাস পান। আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয়, হুইল চেয়ার কিনা কারেন্ট আলা, খালি রাস্তা রাস্তায় ঘন্ডন। কিসের বক্তৃতা করে? বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে? যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আমাকে 116 জন বক্তা, যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারিস্টার কালামানিক আর মুরগিচোরা শাহরিয়ার কবির, এই 3 জন আমাকে 116 জন বক্তার তালিকা করছিল। হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব। তখন আসাদুজ্জামান খান বলল, না থামেন আপনারা একটু দেখেন না, আমরা উসমানী শীতলা ভাড়া করছিলাম, কত টাকা লাগবে? ভাড়া করব, আমরা ঢাকা কাঁধে দেবো। আব্দুর রূপ বিচারপতি, ওনার সাথে আরেকটা বিচারপতি প্রাক্তন, ওনারা 2 জনে সুশীল সমাজক ডাক দিয়ে বললেন যে আলেমের বিরুদ্ধে এইরকম কথা কওয়া ঠিক হয়নি, এর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার। কারণ একটা বক্তা কমতা হলে তাও 2000 লোক তার বক্তৃতা শোনে, আর এই 116 জন বক্তার সব শ্রোতা যদি ঢাকা হাজির করে, কমবে 15 কোটি হবে। ঢাকা ভাঙ্গে ছেড়ে দেবে রে পাগল। তখন আসাদুজ্জামান খান করছে, এই থামেন আমরা একটু দেখি। তারপরে তো ওই 3 জনের ডাক হতে তুর্ক গিয়ে বুদ্ধি খেয়ে দিয়েছে। তুর্ক দিয়ে দুদক দেওয়ারদেরকে তালিকা করছিল, করছে না স্যার, জনপ্রিয় বক্তা যারা তারকের নাম আমরা তালিকা করছি, কথা খারাই ঘুরেছে। কাল কলু দুদক দেবো, আর ঠেলার সাথে করছে যে জনপ্রিয় বক্তা, তারই মধ্যে 108 জন আমি।